এগুলো চেক করেন, অন্তত যাওয়ার আগে এইটা একবার check করে নিয়ে। আর সবাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে যাতে কারোর যেন ব্যবহার না করতে হয়, বুঝতে পেরেছেন, কারোর যেন ব্যবহার না করতে হয়। কিন্তু কখন কবে কবে কিভাবে ব্যবহার করতে হবে আমরা এটা কেউ বলতে পারছি না, জানি না, কেউ জানে না। সেহেতু এটা হাতের কাছে রাখতে হবে। সেই জন্য এটাকে দুর্ঘটনা বলে। ঘটনা দুর্ঘটনা পার্থক্য এটা। ঘটনাটা প্রতিনিয়ত হয়, আমরা জানি এটা হতে পারে, এরপরে এটা হতে পারে। 4:45 লাস্ট ভেসেল, এটা আমরা জানা আছে। কিন্তু কোনো কারণে দেখা গেল 4:45 ভেসেল এলো না, দুর্ঘটনা কিছু একটা ঘটনা ঘটেছে বলে গেল না, তাই না? যেটা হয় না প্রতিনিয়ত, এটা দুর্ঘটনা বলি, যেটা আমার আপনার হাতে নেই। কিন্তু আমরা যেটা হাতে আছে সেটা হচ্ছে আমার কাছে একটা অবলম্বন আছে, যে অবলম্বনটাকে নিয়ে আমি বেঁচে রাখতে পারি। 3 মিনিটের মধ্যে এটা ব্যবহার বুঝতে পেরেছেন? সেহেতু এই জন্য আপনাদের দেওয়া অলরেডি আমরা আপনাদের দেখিয়ে দেওয়া যে কি করে এটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এরা প্রত্যেকে সাইজ অনুযায়ী করে দেবেন, ছোট বড় করা যায়, করে এখানে একটা নাম্বার করে দিবেন। যেমন ওনার নাম্বার 1 নম্বর, ওনার 2, ওনার 3, 4। আপনি যখন আপনার বোটে বাকি যারা রয়েছে সবার নাম্বারই রয়েছে, তাহলে কি এক একটা অন্য নিয়ে আরে একটা করবেন, ছোট করে নাম লিখে রাখতে পারে। বুঝতে পেরেছেন? সময়টা পাবেন না, সেইটাকে আপনাকে এগুলো রেডি করে রাখতে হবে। বুঝা গেল? হ্যাঁ, কারুর কোনো বক্তব্য কিছু বলবেন? ধন্যবাদ। দেখুন এবার ঠান্ডা হচ্ছে। এই আপনি ফোন বাদ দিয়ে বলেন। এই প্রসেসটা যে চেক করা হচ্ছে এটাকে কি বলা হচ্ছে? সিল কিলিং। এটাকে চিল কিলিং, মানে অ্যাকচুয়ালি মাছটা ধরার সঙ্গে সঙ্গে আমাদের এরকম চিলিং অফ ফিশ আফটার হারভেস্ট। মাছ ধরার পরে বরফ জলে মাছটাকে ঠান্ডা করে মাছকে জীবনের থেকে রক্ষা করার ব্যবস্থাপনা। চিলিং অফ ফিশ আপনার হারভেস্ট। অঙ্কনটা সুইচটা ভিজে অবশ্যই, এই সুইচটা অন করতে হবে। সেটা হয়ে গেছে। এটা বিশেষ নাকি? দেখুন যে খুলতে আমার ভিজে ঘড়ির ব্যাটারির মতো একটু সরে গেলেই ঘড়ি এলোমেলো হয়ে যাবে। একটা ব্যাটারিতে হয় না, 2টা লাগে।